বেলগাছিয়া ভাগাড়ের পাশে যে বসতি এলাকা রয়েছে তার যে কোনো গলিতে গেলেই ঠিক এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে। একের পর এক বাড়ি তাসের ঘরের মতন কোথাও হেলে গিয়েছে, কোথাও কার্যত ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। যেমন রাস্তা আগে ফাটলো, তারপরে এইদিকে এলো, তাহলে আমরা সব ঘর দিয়ে বাইরে বেরিয়ে গেছি। যত এখানে বসতে সব বাইরে ফাটতে লাগলো ফুটফাট করে, তাহলে আমরা বাইরে আমি ঢুকতেই পারছি না বাড়িতে। আমরা তো বাড়ি তিলপাড় ঘিরে থাকি, বাইরে থাকছি। 4টে বাচ্চা নিয়ে কেউ ঘর দিচ্ছে না। যেখানে যাচ্ছি ওখানে বলছে কি 15,000 চাই, 20,000 চাই। 4টে বাচ্চা থাকলে আমি দিব না, তা আমরা কোথাও যাবো? যে বাড়িটার সামনে আমরা রয়েছি, যে কোনো মুহূর্তে আমি ওকে সরে যেতে বলবো এখান থেকে। যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ে যেতে পারে, কারণ যে দেওয়াল, সে দেওয়ালে ফাটল ধরেছে এবং বাড়ির একটি অংশ তো কার্যত বাইরের দিকে ঝুলছে। একবারে নিচের থেকেই দেখা যাচ্ছে দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে এবং গোটা বাড়িটি হেলে পড়েছে এদিকে। এবং যারা আশঙ্কা করছেন যে কোনো সময় এই বাড়িটি ভেঙে পড়তে পারে, ধূলিসাৎ হয়ে যেতে পারে। শুধু এই বাড়িটি নয়, এর আশেপাশে যে কটি বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতেই একই রকম অবস্থা। কার্যত বলা যায় ঠিক ভূমিকম্পর পরে যেরকম পরিস্থিতি হয় সেরকমই পরিস্থিতি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। আপনারও কি শুক্রবার হয়েছে? হ্যাঁ, সবাই শুক্রবার হয়েছে। কোথায় থাকছেন এখন? আমরা রোডে থাকছি সারাদিনে। সারাদিন রোডে আমরা ঘুমাই, কৃপাল ঘেরে সব নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। কেউ ঘর ভাড়া দিচ্ছে না। তখন যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকেই এ ধরনের ধ্বংসাবশেষের ছবি। একের পর এক বাড়ি কোথাও হেলে গিয়েছে, কোথাও ভেঙে পড়ে গিয়েছে এবং এই সমস্ত বাড়ির যারা বাসিন্দা তাদের ঠাঁই হয়েছে রাস্তার উপর, খোলা আকাশের নিচে। কেউ ত্রিপল টাঙিয়ে তাদের সন্তান পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন, তো কেউ অন্য কারোর বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছেন। ভাড়া পাওয়া যাচ্ছে না। যে সমস্ত বাড়িতে ভাড়া দেওয়া হতো তারা এখন দাম 2 গুণ 3 গুণ বাড়ি দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই এলাকার মানুষ। এখন তারা কোথায় যাবেন, কিভাবে ভবিষ্যৎ কাটাবেন, সেসব প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তারা।